একবার কল্পনা করুন, যদি হঠাৎ একদিন পৃথিবীর সব সমুদ্রের জল উধাও হয়ে যায়, সেই দিন কি হবে? মুহূর্তের মধ্যেই আমাদের সামনে ভেসে উঠবে এক বিশাল শুকনো সমুদ্রতল, যে পৃথিবীপৃষ্ঠ এতদিন কোটি কোটি টন জলের নিচে লুকিয়েছিল। তখন এই গোটা সমুদ্রপৃষ্ঠের নিচে আমরা কি দেখতে পাব? এমন কোনো অজানা রহস্য কি আমাদের সামনে আসতে পারে, যা আজ পর্যন্ত মানুষের চোখে পড়েনি? বর্তমানে কিছু আধুনিক প্রযুক্তি যেমন 3D ম্যাপিং আর সোনার স্ক্যানিং ব্যবহার করে বিজ্ঞানীরা ইতিমধ্যেই সমুদ্রের গভীরের অনেক অংশ স্ক্যান করতে শুরু করেছে। আর সেই তথ্য বিশ্লেষণ থেকে মনে করা হচ্ছে, যদি একদিন সত্যি সমুদ্রের জল শুকিয়ে যায়, তাহলে হয়তো বেরিয়ে আসতে পারে হারিয়ে যাওয়া কোনো প্রাচীন শহর, কিংবা বিশাল জলের নিচের কোনো পর্বত, বা অতীতের ভয়ঙ্কর কোনো সমুদ্র বিপর্যয়ের চিহ্ন। এমনকি বহুদিনের রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে সামনে আসতে পারে নতুন কোনো সত্য। তাই আজকের ভিডিওতে আমরা বিজ্ঞানীদের 3D ম্যাপিং এবং সোনার স্ক্যানিংয়ের বিশ্লেষণ দ্বারা একটি আনুমানিক ভিত্তিতে সমুদ্রের সব জলকে শুকিয়ে ফেলব এবং দেখব কোন অঞ্চলের নিচে কী রহস্য লুকিয়ে আছে, এবং সর্বশেষে বোঝার চেষ্টা করব এই গোটা সমুদ্র যদি কোনোদিন শুকিয়ে যায়, আমাদের মানবজাতির কি হবে? আমরা কি বাঁচব নাকি নিমেষেই মারা যাব? তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। আমরা প্রথমেই যদি পৃথিবীর এই অংশের সমুদ্রকে শুকিয়ে ফেলি, ধরা যাক গালফ অফ মেক্সিকো। যদি এই অঞ্চলের জল পুরোপুরি শুকিয়ে ফেলা হয়, তাহলে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী নিচে এমন এক চমকপ্রদ রহস্য খুঁজে পাব, যা একসময় পৃথিবীর ইতিহাসই বদলে দিয়েছিল। যেমন 2016 সালে একদল বিজ্ঞানী এই অঞ্চলের সমুদ্রতলের নিচে ড্রিল করে এমন একটি জায়গার সন্ধান পান, যেখানে বিশাল এক উল্কাপিণ্ডের আঘাতের প্রমাণ লুকিয়েছিল। সেখানে তারা মাটির অনেক নিচে গলিত পাথরের একটি স্তর খুঁজে পেয়েছিল, যে পাথরকে কার্বন ডেটিং করে জানা যায় এই পাথরের বয়স প্রায় 66 মিলিয়ন বছর। বিজ্ঞানীদের ধারণা, তখন প্রায় 10 কিলোমিটার চওড়া একটি বিশাল গ্রহাণু পৃথিবীতে আঘাত করেছিল, আর সেই ভয়ঙ্কর আঘাতেই তৈরি হয়েছিল এই বিশাল গর্ত। অনেক গবেষকের মতে এই ঘটনাটি পৃথিবী থেকে ডাইনোসরদের সম্পূর্ণ বিলুপ্ত করে দিয়েছিল, কারণ আজ পর্যন্ত পৃথিবীর কোথাও 66 মিলিয়ন বছরের কম বয়সী কোনো ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পাওয়া যায়নি। আজও সেই বিশাল গর্তটি সমুদ্রের নিচে খুঁজে পাওয়া যাবে, যার প্রস্থ প্রায় 200 কিলোমিটার এবং গভীরতা 1 কিলোমিটার। কিন্তু পুরোটা দেখতে হলে প্রথমে গালফ অফ মেক্সিকোর সব জল সরিয়ে ফেলতে হবে। তখন ধীরে ধীরে সামনে আসবে সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এক বিশাল ভূমি, যাকে বলা হয় কন্টিনেন্টাল শেলফ। আর যত আমরা স্তরগুলি খুলে আরও গভীরে যাব, ততই যেন সময়ের পেছনে ফিরে যাব সেই 66 মিলিয়ন বছর আগের পৃথিবীতে, যেখানে এই ভয়ঙ্কর আঘাতের সাক্ষী ছিল শুধু এই বিশাল গর্ত বা ক্রেটার। কিন্তু এই গালফ অফ মেক্সিকোর রহস্য পেছনে রেখে এবার যদি আমরা এগিয়ে যাই পেরুর উপকূল পেরিয়ে আটলান্টিক মহাসাগরের সেই কুখ্যাত অঞ্চলের দিকে, যাকে বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেল। বহু বছর ধরে এই জায়গাটি রহস্যে ঘেরা ছিল। এখানে হাজার হাজার জাহাজ, বিমান, নৌকা, এমনকি বড় বড় ভেসেলও হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল। তাই এবার যদি আমরা কল্পনায় এই অঞ্চলের সমুদ্রের জল সম্পূর্ণ সরিয়ে ফেলি, তাহলে নিচে আসলে কি দেখা যাবে? সত্যি কি এখানে কোনো অজানা রহস্য লুকিয়ে আছে? বিজ্ঞানীদের আধুনিক সোনার ম্যাপিং এবং আন্ডার ওয়াটার ড্রোন ব্যবহার করে যখন এই অঞ্চলের সমুদ্রতল স্ক্যান করা হয়, তখন তারা একেবারে ভিন্ন ধরনের একটি ভূপ্রাকৃতিক দৃশ্য দেখতে পান। খুব ছোট্ট একটি এলাকাতেই রয়েছে জলের নিচের পর্বত, গভীর খাদ, উঁচু সমতল ভূমি এবং সরু সমুদ্রপথ। এতটাই জটিল এই গঠন যে বিজ্ঞানীরাও রীতিমতো অবাক হয়ে যায়। আসলে আজ আমরা যে ছোট ছোট বারমুডা দ্বীপগুলি দেখতে পাই, সেগুলি আসলে একটি বিশাল জলের নিচে আগ্নেয়গিরির মাথা। এই আগ্নেয়গিরির উচ্চতা প্রায় 4 কিলোমিটার, যা আটলান্টিক মহাসাগরের মাঝখান দিয়ে বিস্তৃত। লক্ষ লক্ষ বছর আগে সমুদ্রের নিচে একটি বিশাল মেগা আগ্নেয়গিরি থেকে লাগাতার লাভা বের হতে থাকে, এবং সেই লাভা ধীরে ধীরে জমে এই বিশাল আগ্নেয়দ্বীপ তৈরি করেছিল। পরবর্তীতে সময়ের সাথে সাথে আগ্নেয়গিরি নিস্তেজ হয়ে যায় এবং বাতাস, বৃষ্টি আর ক্ষয়ের ফলে দ্বীপের তীক্ষ্ণ চূড়াগুলি সমতল হয়ে যায়। এরপর আসে বরফ যুগ, যখন হিমবাহ গলে সমুদ্রের জলস্তর অনেক বেড়ে যায়, ফলে পুরো দ্বীপটাই আবার সমুদ্রের নিচে ডুবে যায়, আর উপরে ভেসে থাকে শুধু সামান্য অংশ, যেটাকেই আজ আমরা বারমুডা দ্বীপপুঞ্জ নামে চিনে থাকি। তবে এই রহস্য এখানেই শেষ নয়। যদি আমরা এই অঞ্চলে
অঞ্চলের জল আরও গভীর পর্যন্ত সরিয়ে ফেলি তাহলে সামনে আসবে আটলান্টিকের সবচেয়ে গভীর জায়গা পুয়ের্তো রিকো। এর গভীরতা প্রায় 8 কিলোমিটার এবং এখানে রয়েছে খাড়া পাথরের দেওয়াল যা কয়েক কিলোমিটার নিচে নেমে গেছে। এই গভীর খাতগুলি তৈরি হয়েছিল টেকটনিক প্লেটের সংঘর্ষে। যখন নর্থ আমেরিকান প্লেট ধীরে ধীরে ক্যারিবিয়ান প্লেটের নিচে ঢুকে যায় তখন তৈরি হয় এই বিশাল ফাটল, যা ধীরে ধীরে রূপ নেয় এক গভীর ট্রেঞ্জে। এই জায়গার ভৌগোলিক গঠন এতটাই জটিল যে এখানে যদি কোনো জাহাজ বা বিমান হারিয়ে যায় সেটিকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই অনেক গবেষক মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেলের বহু নিখোঁজ ঘটনার পেছনে হয়তো এই জটিল সমুদ্রতলই বড় ভূমিকা রাখে। এবার চলুন সমুদ্রের জল শুকিয়ে একটি বিশেষ কিছু দেখা যাক। আজকের এই ডিজিটাল যুগে ইন্টারনেট ছাড়া মানুষের বেঁচে থাকা প্রায় মুশকিল হয়ে পড়ে, আর মানুষেরা প্রতি মিনিটে প্রায় 25 মিলিয়ন গিগাবাইট ডেটা ব্যবহার করে। অনেকেই হয়তো জানে না এই বিশাল ডেটা আসলে কোথা দিয়ে চলাচল করে। অনেকেই ভাবে স্যাটেলাইটের মাধ্যমে, তবে যারা জানে না তাদেরকে বলি এই ডেটা চলাচল করে সমুদ্রের নিচ দিয়ে। যদি আমরা সমুদ্রের জল সরিয়ে ফেলি তাহলে সমুদ্রের তলদেশে দেখতে পাবো লক্ষ লক্ষ কিলোমিটার দীর্ঘ ফাইবার অপটিক্যাল কেবিলের এক বিশাল নেটওয়ার্ক, যা আসলে পৃথিবীর আসল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। পৃথিবীর 98%-রও বেশি ইন্টারনেট ডেটা এই কেবিলগুলির মাধ্যমেই এক দেশ থেকে আরেক দেশে আলোর গতিতে পৌঁছে যায়। এই কেবিলগুলি পৃথিবীর সবচেয়ে জটিল সমুদ্র পথ দিয়ে গেছে, যেমন লুজান স্ট্রেইট, যা তাইওয়ান ও ফিলিপাইন্সের মাঝখানে অবস্থিত। এগুলিকে অনেকেই পৃথিবীর ডিজিটাল লাইফলাইন বলে থাকে, কারণ গোটা বিশ্বের ব্যাংক, সরকার, স্টক মার্কেট ও সোশ্যাল মিডিয়ার যোগাযোগ ব্যবস্থা এর উপরই নির্ভর করে। তাই আমাদের কাছে এই ইন্টারনেট কেবিলগুলি কতটা গুরুত্বপূর্ণ সেটা বলার কোনো ভাষা রাখে না। তবে আপনি কি জানেন যে কোনো মুহূর্তে এগুলি ধ্বংস হয়ে যেতে পারে, যেমন আন্ডার ওয়াটার ভূমিধস কিংবা টেকটনিক প্লেটের নড়াচড়া পুরো সিস্টেমকে কাঁপিয়ে দিতে পারে। এবং এর মূল কারণ সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এই অঞ্চলটি, যাকে অনেকেই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গা বলে মনে করে। এই অঞ্চলটির নাম রিং অফ ফায়ার। এটি আসলে প্রশান্ত মহাসাগরের তলায় থাকা এক বিশাল অদৃশ্য বেল্ট, যেখানে পৃথিবীর 90%-রও বেশি ভূমিকম্প এবং তার সাথে হওয়া মারাত্মক সুনামি এই অঞ্চলের মধ্যেই তৈরি হয়। এবং এর মূল কারণ পৃথিবীর ভেতরের গঠন। পৃথিবীর ভূত্বক বিভিন্ন অংশে ভাগ হয়ে আছে, যেগুলিকে বলা হয় টেকটনিক প্লেট। যখন এই প্লেটগুলি একে অপরের সাথে ধাক্কা খায় তখনই তৈরি হয় ভূমিকম্প, আর যখন একটি প্লেট আরেকটির নিচে ঢুকে যায় তখন তাকে বলা হয় সাবডাকশন, যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের কারণ। আর যদি এই ধরনের ভূমিকম্প সমুদ্রের নিচে ঘটে তখন সমুদ্রতল হঠাৎ ভেঙে বা সরে যেতে পারে। এর ফলে সমুদ্রের জল বিশাল ঢেউয়ের আকারে উঠে দাঁড়ায়, যাকে আমরা বলি সুনামি। এই ভয়ঙ্কর ঢেউ কখনো কখনো পুরো উপকূলীয় শহর পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। আর এবার যদি সমুদ্রের জল সরিয়ে একটি প্রাচীন শহর খুঁজতে চাই তাহলে আমাদের যেতে হবে ভারতবর্ষের গুজরাট উপকূলের কাছে। 1983 সালে ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি এখানকার সমুদ্রতলে সোনার ম্যাপিং ও স্কুবা ডাইভিংয়ের মাধ্যমে অনুসন্ধান শুরু করেছিল। তখন তারা সমুদ্রের প্রায় 30 ফুট নিচে এমন একটি পাথরের গঠন দেখতে পায় যেগুলি দেখতে অনেকটা পরিকল্পিত শহরের মতো। দীর্ঘ পাথরের দেওয়াল, রাস্তা, এমনকি প্রাসাদের মতো কাঠামো খুঁজে পাওয়া যায়। এছাড়া এখানে এমন অনেক খোদাই করা পাথরও পাওয়া যায় যা ইঙ্গিত দেয় এটি একসময় ব্যস্ত একটি বন্দর নগরী ছিল। রেডিও কার্বন ডেটিং অনুযায়ী কিছু নিদর্শনের বয়স প্রায় 9000 বছর পর্যন্ত হতে পারে। আর যদি এই ঘটনা সম্পূর্ণভাবে প্রমাণিত হয় তাহলে এখানে দোয়ারকা নামের একটি প্রাচীন শহরের খোঁজ মিলতে পারে, যা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম হারিয়ে যাওয়া শহরের মধ্যে একটি। তবে এই নিয়ে এখনও বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ মনে করেন এটি প্রায় 3000 বছরের পুরনো সভ্যতা, আবার কেউ এটিকে আরও প্রাচীন বলে দাবি করে। আর সেই রহস্যের উত্তর খুঁজতেই 2025 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া আবার নতুন মিশন শুরু করেছে, যাতে আধুনিক 3D মডেলিং প্রযুক্তির মাধ্যমে এই হারিয়ে যাওয়া শহরটিকে ডিজিটালভাবে পুনর্গঠন করার চেষ্টা করা হচ্ছে। তবে সমুদ্রের নিচে শুধু হারিয়ে যাওয়া শহরই নয়, সমুদ্রকে শুকিয়ে ফেললে দেখা মিলবে অসংখ্য অজানা প্রাণী জগতের। বিজ্ঞানীদের মতে সমুদ্র থেকে প্রায় প্রতি 1.5 থেকে 2 দিন পর পর একটি নতুন প্রজাতির সন্ধান পাওয়া যায়। সামুদ্রিক জীববিজ্ঞানীদের ধারণা পৃথিবীর মহাসাগরে প্রায় 20 লক্ষেরও বেশি প্রজাতির সামুদ্রিক প্রাণী থাকতে পারে, কিন্তু এখনও পর্যন্ত আমরা আবিষ্কার করতে পেরেছি মাত্র 2,40,000-এর মতো, অর্থাৎ এখনও প্রায় 17 লক্ষ প্রজাতি সম্পূর্ণ অজানা রয়ে গেছে। এছাড়া সমুদ্র শুকিয়ে ফেললে এমন একটি জায়গা দেখতে পাবো যাকে বলা হয় হাইড্রোথার্মাল বেল্ট। এখানে পৃথিবীর ভেতর থেকে অত্যন্ত গরম জল বের হয়, যার তাপমাত্রা কখনো কখনো 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়।
আশ্চর্যের বিষয় হলো এই ভয়ঙ্কর পরিবেশেও কিছু অদ্ভুত জীব টিকে থাকতে পারে, যেমন এক্সট্রিমোফাইল বা হাইপার থার্মোফাইল নামের কিছু অণুজীব, যারা ৮০ থেকে ১২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে। এরা সূর্যের আলো ছাড়াই বেঁচে থাকে এবং কেমোসিনথেসিস নামের এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি ব্যবহার করে খাদ্য তৈরি করে। এছাড়া এই অদ্ভুত পরিবেশে আরও অনেক প্রাণীকে দেখা যাবে, যেমন টিউবওয়ার্ম, অন্ধ কাঁকড়া, ঘোস্ট অক্টোপাস ও লিম্পটের মতো অদ্ভুত সামুদ্রিক প্রাণীরা। আর এটা যাদের বেঁচে থাকার জগৎ। তাহলে এবার ভাবাই যায়, যদি সত্যিই একদিন পৃথিবীর সব সমুদ্রতল শুকিয়ে যায়, তাহলে আমাদের সামনে ঠিক কত অজানা রহস্য বেরিয়ে আসবে এবং কতটা ভয়ঙ্কর কিছু ঘটবে, যা হয়তো এখনও আমরা কল্পনাই করতে পারবো না। বিজ্ঞানীদের মতে এমনটা হলে পৃথিবীর বাস্তুতন্ত্রই ভেঙে পড়বে, কারণ সমুদ্র শুধু জল নয়, এটি পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করে। অক্সিজেনের মতো বড় অংশ তৈরি হয় এই সমুদ্রে এবং কোটি কোটি প্রাণীর আবাসস্থল। সমুদ্রের প্লাঙ্কটন থেকে শুরু করে গভীর সমুদ্রের অণুজীব পর্যন্ত এই পুরো জগৎটাই পৃথিবীর খাদ্যচক্র ও পরিবেশের সাথে জড়িত। সমুদ্র না থাকলে পৃথিবীর তাপমাত্রা দ্রুত বেড়ে যাবে, আবহাওয়ার ভারসাম্য নষ্ট হবে এবং মানব সভ্যতার বড় অংশই টিকে থাকা কঠিন হয়ে পড়বে। অর্থাৎ সমুদ্র রহস্যে ভরা নয়, এটাই আসলে আমাদের সভ্যতার অন্যতম ভিত্তি। আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।